শুভ সকাল বন্ধুরা, আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক 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 ভালোবাসা। আর সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও দেখো চলে এসেছি বন্ধুরা আমার নতুন একটি ব্লগে, তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে বন্ধুরা সোমবার, আর এখন সময় সকাল 9:30। তো আমি চান করে চলে এসেছি। কিছু জামা কাপড় কাচার ছিল, যেগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে একবারে চান করে এসে তোমাদের সামনে এলাম। এখন দেখো আমি আজকে দেখো একটা শাড়ি পরেছি, শাড়ি ব্লগ হবে বন্ধুরা। আর আমি চুলটাকে এই যে ক্লিপ লাগিয়ে নিলাম। তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। তো যতবারই আমি চুল আঁচড়াই না কেন, ততবারই আমার চুল কিন্তু উঠতেই থাকে। এত পরিমাণ চুল উঠছে, জানি না যে কি হবে এরপরে। তো যাই হোক, চলো সবাইকে বললাম হ্যালো, দেখতে থাকো ব্লগটা। আর এখন আমি চলে এসেছি বন্ধুরা, সকালের একটু খাবার খাবো। সকালের টিফিনটা করব তার মানে। তো বাবানকে তো আজকে সকালে স্কুলে দিয়ে এসেছি, আর ও টিফিনে নিয়ে গেছে। ওকে আমি ইপি রান্না করে দিয়েছিলাম, আর কিছুই খেয়ে যায়নি। তো কি বলো তো, এখন আমি একটু চা করব নিজের জন্য। চায়ের সঙ্গে খাবো, একটু মুড়ি নিয়ে নেবো, মুড়ির সাথে একটু তরকারি নিয়ে নেবো, মানে বাঁধাকপির তরকারি আছে। তো সেই তরকারিটা দিয়ে মুড়ি দিয়ে মেখে আর গরম গরম চায়ের সঙ্গে টিফিনটা করে নেব। ওই জন্য এখানে বসে পড়েছি, এই যে চা বসিয়ে দিচ্ছি নিজের মতো করে। আজকাল যেন আমি একটু বেশিই চা খাচ্ছি। একবারই খাই, কিন্তু মানে পরিমাণটা একটু বেশি নিয়ে নিচ্ছি। যাই হোক, এতটা খাওয়া উচিত নয়। যে মানুষ চাই খেত না কখনো, সে নাকি এখন রেগুলার চা খায়। তো এটা যে আমার অভ্যাস, চা না খেলে যে আমার কোনো সমস্যা হয়, অনেকের আছে না যে চা না খেলে সমস্যা হয়, মাথায় যন্ত্রণা করে, মানে কেমন একটা লাগে। তো যাই হোক, সেরকম কোনো সমস্যা আমার নেই, খেলেও চলে না খেলেও চলে। জাস্ট আমারও একটা মানে একটু ইন্টারেস্ট তো চায়ের উপরে হয়েছেই। তো ওই জন্য সকালে টিফিনটা একটু চা বিস্কুট মুড়ি দিয়ে সেরে নিই, আর সেটা বেশ ভালোই লাগে। তারপর দেখো আমি বন্ধুরা অনেকক্ষণ পরে এসেছি, বাবানকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা রেডি হয়ে গেছে, ভাতটা করে নিলাম আলু সেদ্ধ দিয়ে। আজকে একদমই রান্না বান্না করব না। তো রান্না করব না বলতে করে নিয়েছি আলু সেদ্ধ ভাত, আর হচ্ছে ডাল, মুসুরির ডাল করেছি পাতলা করে। আর তার সাথে আলু মাখা হবে একটু ঝালঝাল করে, পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে। আর কালকের বাঁধাকপি আছে, কালকে দুদিন আগেকার। তো যাই হোক, এইসবই আজকে খাওয়া দাওয়া হবে। বাবান এখন টানা ঘুম দিচ্ছে, যেহেতু অনেকদিন পরে স্কুলে গেল। আর সকালবেলা উঠতে হয়েছে, সেই বুঝতে পারছো 6:30 থেকে স্কুল, মানে মর্নিং স্কুল। তো ওই জন্য ওই এসে যে ওকে ভাত খাইয়ে দিয়েছি, অমনি শুয়েছিল, একটু শুয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। তো আমি আজকে আর ডাকিনি, কেন বলো তো, মানে মাঝে মধ্যে আমি আবার ঘুমাতে দিই না, বলি এই টাইমটা পড়ো। তো ভাবলাম যে ঘুমিয়েই যখন পড়েছে, তো থাক একটু ঘুমিয়ে নিক। আমি এদিকে দেখো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি বন্ধুরা। আর এই যে মাইক্রোওভেনের ভেতরটা একটু পরিষ্কার করে নিলাম, প্লেটটাকে বার করে। তো ধুলো তো রোজই পড়ে, তো রোজ তো আর মোছা হয় না, মাঝে সাঝেই মোছা হয়, 2-1 দিন বাদে বাদে। তো আজকে মুছে নিচ্ছি, আজকে রান্নাবান্নার চাপও নেই, আর হয়েও গেছে এই কারণে। তো কী বলো তো, কাজ করলে আর কাজের শেষ নেই, আর কাজ না করলে তো কোনো কাজই নেই, এই হচ্ছে ব্যাপার। তো চলো মোছা ধোয়া করে নিই। এদিকে আমার চান করা হয়ে গেছে, আর ছেলে তো ঘুমাচ্ছে। আজকে আর মনে হচ্ছে না ছেলের চান হবে, কারণ বাবানকে এবেলায় আর ডেকে তোলা যাবে না, সে 2-2:30 বাজবে। আর 2-2:30 বাজলে আমি আর বাবানকে চান করাই না, কারণ বাবানের এমনিই ঠান্ডার লেগে আছে। মানে বলতে পারো 2-3 মাস থেকে টানা বাবান ওষুধই খেয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এটা সেদিন ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারবাবুকে বলেছিলাম যে পুরো 2-3 মাস বাবান একভাবে ওষুধ খাচ্ছে, ওষুধ তো বন্ধ করাই যাচ্ছে না। তো ডাক্তারবাবু একটা পরীক্ষা লিখেছে, রক্ত পরীক্ষা। তো পরীক্ষাটা করে দেখতে হবে যে কোনো সমস্যা হচ্ছে কি না। এত কী করে সর্দি লেগে থাকতে পারে একটা বাচ্চার। তো যাই হোক, চলো আমার এদিকে মোছামুছির কাজগুলো হয়ে গেছে। তো অনেক দিন পরেই ঘরটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে মুছে গুছিয়ে রাখবো। আর কি বলো তো, রোজই গোছাই, কিন্তু সে তো আর গোছানোর মতো থাকে না, মানে আবার যাতাই হয়ে যায়, হচ্ছে ব্যাপার। তো এবার আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো সবাই আমার ব্লগটা দেখতে থাকো, ফুল ব্লগটা দেখো, ভালো লাগবে। একটু ধৈর্য ধরে দেখো, আমাকে একটু সাপোর্ট করো। তো যাই হোক, ঝাড়টা দিয়ে তারপরে যাব আবার কলপাড়ের দিকে। কিছু বাসন আছে, বাসনগুলো মাজবো, রান্নার বাসন আছে। তো বাসন টাসন মেজে নিয়ে আসবো। এবেলায় তো আমাদের আর চান করার নেই, জলও ভরার আছে, জলটাও ভরে রাখবো। তো এই হচ্ছে ব্যাপার। কি বলো তো, যদি রান্নাবান্নার চাপ থাকতো তাহলে এইগুলো করে আমাকে আবার রান্নাঘরে গিয়ে রান্না করতে হতো। ওই জন্যই সকালেই ভাবলাম তাড়াহুড়ো করে যে আজকে একটু এই ঘরটার দিকে একটু সময় দিতে হবে।
একটু মোছা ধোয়া করব, তো ওই জন্য সকালে ডালটা করে নিয়েছিলাম কাজের ফাঁকে ফাঁকে। আর এখন চলে এসেছি, কিছু জামা কাপড় আছে কালকেরেরই, যেগুলো হাফ শুকিয়ে থাকে, তো সেগুলো আজকে শুকিয়ে গেছে দেখো বন্ধুরা। আর সকালবেলা অনেকগুলো কাঁচা ধোয়া করেছি, সেগুলো আর শুকায়নি, বাইরে দেওয়া আছে। তো আমি এই জামা কাপড়গুলো পরপর সব কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে একটু পরে খাওয়া দাওয়া সারবো। তো এখন প্রায় কটা বাজে বলো তো? অনেকটাই বাজে, তাও একটার বেশি বাজে। বাবান তো এখনও ওঠেনি, 2-1বার হাঁক মেরেছিলাম, মানে ডেকেছিলাম, কিন্তু কিছুতেই ছেলে উঠতে চাইছে না। তো কম্বলের নিচে ঢুকলে এখন শীতের দিনে কেই বা উঠতে চায় বলো? সে আমি হলেও উঠতে চাইতাম না, হচ্ছে ব্যাপার। তো বড় আলমারিটা, মানে আমার পেছনে যে আলমারিটা আছে, এই আলমারিটার মধ্যেও অনেকদিন জামা কাপড়গুলো ভাঁজ করা হয় না, তো আলমারিটাও ভালো করে একদিন সময় নিয়ে গোছাতে হবে। ছোট আলমারিটা, মানে এই সামনাসামনি যেটা আছে, ওটা তো আমি গুছিয়ে রেখেছি সেদিন। তো ওই এক একদিন এক একটা করলে কী বলে তো, সন্ধ্যের পরে বেশ বাবানকে দিয়ে এসে না, তখন আর ইচ্ছে করে না। আর তাছাড়া তোমরা তো জানো আমি ভিডিও করি, ব্লগ, মানে ওই যে ব্লগিং করি, তো সেই ফোনের মধ্যেও কিছু কাজ তো আমার থাকেই বলো। তারপরে এই সংসারে টুকিটাকিও কিন্তু কম কাজ নয়, অনেকই কাজ। তো যাই হোক, আমি এই জামাকাপড়গুলো সব আলমারিতে তুলে দিয়ে এখন চলে এসেছি আলু সেদ্ধটা মাখবো। একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ভাজা আছে। তো মেখে নিয়ে বাবানের জন্য কিছুটা আলাদা করে রেখে তারপরে আমি কিছুটা এই লঙ্কা দিয়েছি, যেটা আমি খাবো, কারণ বাবানেরটা লঙ্কা দিলে ও একদমই ঝাল খেতে পারছে না। আর এদিকে এই যে ডাল, আর বাঁধাকপিটা আর তোমাদের দেখালাম না, ওটা আর খাবো না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখো শুয়েছিলাম খেয়ে দিয়ে, এখন বাবান উঠলো, একটু আগে উঠেছে, তো ওকে ভাতটা খাইয়ে দিয়ে চলে এলাম এই যে মিষ্টি খেতে। তো আমি এখন একটুখানি 1 ঘন্টা মতো পড়াবো, আবার উঠে পড়বো। ফ্রিজের এই ঠান্ডা মিষ্টি, শীতের মধ্যে আবার ঠান্ডা মিষ্টি, দারুণ দারুণ। এখন বাজে তাও 3:30 বেজে গেছে, আর এই দেখো শুয়ে আছি, আর মনে হচ্ছে ঘুমের একটা ইয়েও এসে গেছে, হাই উঠছে এই যে। তো এখন আর ঘুমানো চলবে না, একটু পরেই উঠে পড়তে হবে। তো চলো একটুখানি ফোনটাকে দেখি, পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:14, আর এই দেখো ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে আছি। তো তোমরাই বলো, এই ব্ল্যাঙ্কেটের নিচ থেকে উঠে এখন কেউ জলের কাজ করে? কারোর কি উঠতে ইচ্ছে করে? আমার তো একদম উঠতে ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই, উঠতে তো হবে। 4:14-15 হয়ে গেছে, এখন উঠে গিয়ে সেই জলের কাজ, ব্রাশ করব, জল ভরবো। বাবান লাস্টে খেয়েছে, থালাটাও পড়ে আছে, ওটা ধোবো। তারপর ছেলেকে নিয়ে আবার 5টার মধ্যে বেরোতে হবে বাইরে পড়তে দিতে। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। কি অবস্থা বলো তো, ভাবলেই যেন কষ্ট হচ্ছে, আমার একদম নড়তে ইচ্ছে করছে না এখান থেকে। আর ইনি দেখো কি করছে, এই দেখো শুয়ে শুয়ে খাতা খুলে পড়া করছে, সারাদিন ঘুমিয়েছে। তো বন্ধুরা, কলের কাজ সেরে চলে এলাম, ব্রাশ করে থালা মেজে আবার 1 হাঁড়ি জল নিয়ে এসে রাখলাম, কারণ আমাদের এই ঘরেই খাওয়া দাওয়াটা বেশি চলে। তো হাত ধোয়ার জলের জন্য মাঝে সাঝে লাগে, ওই জন্যই ছোটো হাঁড়ি করে জলটা নিয়ে এসে রাখি। আর মুখটাও ধুয়ে এসেছি, এই যে সাবান দিয়ে মুখ ধুয়ে এসেছি। এখন যাব উপরে জামা কাপড়গুলো তুলতে। তো কি বলো তো, 4:30-এর বেশি বেজে গেছে, এখন রেডি হয়ে বেরোতে হবে এক্ষুনি, তাড়াহুড়ো লেগে গেছে। শুয়ে থাকলে না উঠতে ইচ্ছে করে না, এদিক ওদিক নড়ানড়ি করতে করতে তারপরে সে দেরি করে উঠি, তারপরে তাড়াহুড়ো করে ছটপট করে দৌড়াদৌড়ি করে বেরোতে হয়। প্রত্যেক দিন এই যেন বেশিরভাগ দিনগুলোতে এরকমই হচ্ছে, মানে তাড়াহুড়ো করে এমনি সময় শুয়ে আছি তো আছি, তারপরে আবার তড়িঘড়ি করে এইসব কাজগুলো করতে হয়। তো জামা কাপড়গুলো কিন্তু অর্ধেকের বেশি শুকিয়ে গেছে, পুরো কোনো জামা কাপড়ই পুরোটা শুকায়নি। কারণ হচ্ছে আজকে না খুব বেশি রোদ ছিল না, বলতে পারো মেঘলা মেঘলা টাইপের একটা ওয়েদার ছিল, একটু রোদ ছিল একটু মেঘলা ছিল। যদি ভালোভাবে রোদ বেরোতো তাহলে সবগুলোই শুকিয়ে যেত, কারণ আমি সকালেই কেচে দিয়েছিলাম। তো চলো এগুলো নিয়ে ঘরে যাই, পরে আবার আসছি। তো বন্ধুরা, সব জামা কাপড়গুলো তুলে এখন মেলে দেওয়ার আর সময় নেই, ঘরের মধ্যে সব রেখে দিয়েছি চেয়ারের উপরে, ছোট চেয়ারটার উপরে। আর আমি দেখো একটা কুর্তি পরে রেডি হয়েছি, কারণ বেরোতে হবে। তোমরা জানো, তোমাদের বললাম যে বেরোতে হবে এখন। তো এই চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি, আর চুলটা খোপা করে নেব। তো খোলা চুল তো আমি খুব কমই রাখি, আর এখন শীতকাল, চাদর টাদর গায়ে দিতে হবে, তো খোলা চুল রেখে আর কাজ নেই।
চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে আমি একটুখানি খোপা করে নেব। আর বাবানও দেখি রেডি হচ্ছে, মানে রেডি হচ্ছে কি রেডি হচ্ছে বলতে ব্যাগটা গুছিয়ে নিয়েছে, জামা প্যান্ট পরবে। আর ওকে নিয়ে এখনই বেরোতে হবে পড়তে। তারপরে এসে সন্ধে টন্ধে দেবো, অনেক কাজই আছে। আর আজকের ব্লগটাও বন্ধুরা কি বলো তো, আমি আর বেশি বড় করব না। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর সবাই আমার সাথে থেকো। দেখতে পেলে বাবান এসেছে তোমাদের সামনে একটু হ্যালো করতে, করে দিয়ে চলে গেল। আর এই যে বাবান এখন খুঁজছে, সোয়েটার খুঁজছে। তো যাই হোক, চলো বাবানকে নিয়ে বেরিয়ে পড়ি। তো আমি এই যে রেডি হয়ে গেছি। তো তোমরা সবাই ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আমার পাশে থেকো। আজকের মতো বন্ধুরা আমি এই যেতে যেতে রাস্তাতেই ব্লগটা শেষ করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলো। টাটা, আসছি আগামীকাল আবারও।